আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন আগে বলছিলাম যে আমি বরিশাল থেকে ঢাকায় রওনা দিয়ে আর ভিডিও আপলোড করব। যদিও ভিডিও আপলোড করা হয়নি। এখন সেটা আপলোড করে দিব। তো আমরা ওইদিন বরিশাল থেকে রওনা দিচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে। আমাদের সাথে আমার শাশুড়িও গেছিল, যদিও তার শরীরটা খারাপ। তার শরীরটা বেশি একটা ভালো না। ডক্টর দেখানোর জন্য সে আমাদের সাথে গেছে। আর যারা আমাদেরকে বলেন যে বরিশালের মানুষ খ্যাত, তারা একটু এই লঞ্চের ভিডিওটা দেখেন, মোটামুটি আপনাদের আইডিয়া চলে আসবে। যে বরিশালের মানুষ কাতারগাটি এই সেই ছিল ভাই আগে, ওইগুলো আমাদের আগে প্রচলিত কথা, ঠিক আছে, ওইগুলো বলুক, এখন কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা যে তর্কগুলো করেন ওগুলো কিন্তু একদম ঠিক না। যার যেরকম সামর্থ্য সে সেইভাবে যায়, এটা নিয়ে মানুষকে হেয় করা একদম ঠিক না। তো এখনকার সব কিছু অনেক আপডেট হয়েছে। তো আমরা গেছিলাম ওই দিন, আমরা একটা ফ্যামিলি ক্যাবিন নিয়েছিলাম, যদিও আমাদের দরকার ছিল আরেকটা, কিন্তু নেওয়া হয় না, কারণ ওইরকম ঘুম তো হবে না। তারপরেও আমরা ভালোই একটা ঘুম দিছি, আর লঞ্চে আমার ভালোই ঘুম হয়। নেওয়া হয় নাই কারণ খাটটা বেশ বড়সড়ই ছিল, আর যেহেতু শীতকাল তাই সবাই মিলে একসাথে থাকা গেছে, এই জন্য কোনো প্রবলেম হয় না। আর বরিশালের লঞ্চে আমার সবথেকে বেশি ভালো লাগে এই যে খাবারগুলো। একে তো এমনি নাস্তাগুলো অনেক ভালো লাগে, যেরকম নাস্তা বলতে হচ্ছে ঝালমুড়ি, ফুচকা, এগুলো ওকে আর কি বলবো এখন, ওইগুলা। আর সবথেকে বেশি পছন্দের যেটা আমার, ওটা হচ্ছে যে চিড়ে, আর হচ্ছে কি বলে, চিড়ে ভাজা আর নারকেল। এই দুইটা আমার এত পছন্দ, আমি মনে হয় ৩-৪ বার খাইয়ে ফেলছিলাম অলরেডি। মেইন আমরা সেদিনকে সময় ছিল না, যার কারণে লঞ্চে গেছি, কিন্তু আমার লঞ্চেই যাইতে অনেক ভালো লাগে। আর যদি সময়ের ব্যাপারটা বলেন, তাহলে গাড়িতে যাওয়াটাই ভালো। গাড়িতে গিয়ে বাসায় এসে শান্তিতে একটা ঘুম দেওয়া যায়। আর লঞ্চে গেলেও অনেক ভালো লাগে, কোনোটাই খারাপ না। খরচের ব্যাপারটা আছে, যেখানে বাসে গেলে খরচটা একটু কম হয়, আর লঞ্চে গেলে একটু বেশি হয়, এই আর কি। তবে আমি লঞ্চে যাইতে চাই একটা কারণে, এই খাবারগুলোর কারণে। আর লঞ্চে তো এমনিতেই ভালো লাগে, তবে শীতের সময় ছিল, যার কারণে বাইরে যেয়ে দাঁড়ানো সম্ভব ছিল না, একদমই দাঁড়ানো যাচ্ছিল না, অনেক ঠান্ডা ছিল। আর বাবুরা তো আছেই, আমি বাইরে বের হলে তারাও বাইরে বের হবে, কি আর বলবো। তারপর তারা যখন ঘুমাই গেছে, ওরা ঘুমাইতে ঘুমাইতে আমিও ঘুমাই গেছি, কারণ ওই দিন আমি খুব টায়ার্ড ছিলাম। আর ওই দিনকে সারাদিন স্কুল কলেজে ছোটাছুটি করে, সারাদিন হাঁটাহাঁটি করে অনেক ক্লান্ত ছিলাম, যার কারণে ওই দিন ওদের সাথে আমিও ঘুমাই গেছিলাম। বেশিরভাগ সময় আমি পেট ভরে ভাত খাই না তেমন, যার কারণে আমি রাতেও ঘুমাইতে দেরি হয়। পেট ভরা থাকলে কেন যেন অনেক ফ্রেশ লাগে, আর হচ্ছে ঘুমটা অনেক তাড়াতাড়ি আসে। তো ওই দিন যার কারণে ঘুমটাও তাড়াতাড়ি চলে আসছিল। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে রূপচাঁদা মাছ, যেই মাছটা আমার অনেক পছন্দের। বাসায় আমি সবসময় ভাইজা খাই, রান্না করে খাই, কিন্তু আমি সবসময় এই লঞ্চেরটা ভালো লাগে না, কারণ অনেক সময় গন্ধ আসে, ওই মাছটা একদম ভালো লাগে না। কিন্তু ওই দিনকের মাছটা অনেক মজার ছিল, অনেক টেস্টি ছিল। যদিও আমার শাশুড়ি মুরগি রান্না করে নিয়ে আসছিল, কিন্তু ওটা খাওয়া হয় না। আমি যেহেতু মুরগি খাই না, তার উপরে এই মুরগিটা ছিল অনেক শক্ত, খাইতে পারি না। আর এই তো আমার ব্লগটা এই পর্যন্তই শেয়ার করতে চাইছিলাম, তাই শেয়ার করে দিলাম, নয়তো ভিডিওটা ডিলিট করে দিতাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর প্লিজ একটু সবাই কপি লিঙ্ক শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।